এক গরিব ব্যক্তি, নাম আব্দুর রাজ্জাক, তার জীবনের করুণ ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরব। আজ থেকে ৫ বছর আগের কথা। লোকটি ছিল খুবই সাদাসিধে প্রকৃতির, কিন্তু তার বাবা সমীর উদ্দিন মারা যায় তার ছোটবেলায়। তার মা বেঁচে থাকেন একমাত্র মায়ের একমাত্র কলিজার টুকরা আব্দুর রাজ্জাক। ছোটবেলা থেকেই তার মা বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালান আর ছেলেকে লেখাপড়া করান, কিন্তু পঞ্চম শ্রেণীর বেশি তিনি আর পড়তে পারেননি। মায়ের এত কষ্ট দেখে তিনি সংসারের হাল ধরেন। এক পর্যায়ে তিনি যখন বিবাহযোগ্য হন, তখন তার মাও পরলোক গমন করেন। সংসারে আর কেউ অবশিষ্ট রইল না আব্দুর রাজ্জাক ছাড়া। সারাদিন মাঠে ঘাটে কাজ করেন, আর রাত্র হলে নিজেই হাঁড়ি জ্বালিয়ে রান্না করতে হয়। ভীষণ পরিশ্রম তার। গ্রামের যারা মুরব্বী তারা পরামর্শ দিলেন, আব্দুর রাজ্জাক, তুমি বিয়ে করো, তাহলে তোমার ছোট্ট একটি সংসার থাকবে, ছেলে মেয়ে থাকবে, হয়তো তোমার আনন্দের দিন ফিরে আসবে। পরামর্শ অনুযায়ী আব্দুর রাজ্জাক বিয়ে করলেন, কিন্তু স্ত্রী তার বাধ্য ছিল না। আব্দুর রাজ্জাক রাগ, দুঃখ, ক্ষোভে ফেটে পড়লেন। তার দুঃখ বলার মতো জায়গা ছিল না। স্ত্রীর সাথেও তার সুসম্পর্ক ছিল না। আব্দুর রাজ্জাক চাইলেন বাচ্চা গ্রহণ করতে, কিন্তু তার স্ত্রী রাজি ছিল না, কেননা তার স্ত্রীর বাবার বাড়িতে আরেকজন ছেলের সাথে অবৈধ সম্পর্ক ছিল। আব্দুর রাজ্জাকের নয়নে অশ্রু ঝরানো ছাড়া আর কোনো পথ নেই। চিন্তায় চিন্তায় আব্দুর রাজ্জাক অসুস্থ হয়ে পড়লেন। স্ত্রীও সুযোগ পেয়ে বাবার বাড়িতে উঠল। একদিন আব্দুর রাজ্জাক লোকের নিকট থেকে টাকা ধার করে ডাক্তার দেখাতে গেলেন। ডাক্তার পরীক্ষার পর বললেন তার ব্রেন টিউমার হয়েছে। সে এই অবস্থায় বাসায় ফিরল। শ্বশুর বাড়ি থেকে লোক আসলো দেখতে, স্ত্রী ছাড়া। তখন শুনল ব্রেন টিউমার। এবারে স্ত্রী সেই সুযোগ পেয়ে তার নাগরকে নিয়ে স্বামীর বাড়িতে আসলো এবং বলল, তুমি তো মারা যাবে, আমি কি নিয়ে বাঁচব? তাই একে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেছি। আব্দুর রাজ্জাক ভীষণ কাঁদতে লাগলেন এবং শুধু এতটুকুই বললেন, মানুষ এত অমানুষ হয়। এবার স্ত্রী নাগরকে নিয়ে চলে গেল। আব্দুর রাজ্জাক পেরেশানি আরো বেড়ে গেল। হঠাৎ একদিন সুবহে সাদিকের সময় মুয়াজ্জিনের কণ্ঠে মিনার হতে ধ্বনি আসলো, আব্দুর রাজ্জাক আর ইহ জগতে নেই, সে পরলোকে পাড়ি জমিয়েছে। এদিকে তার স্ত্রী নাগরকে বিয়ে করে নিল, কিন্তু তাদের সংসার বেশি দিন টিকেনি। অবশেষে বাপের কোঠায় বাসা বাঁধতে হয়েছে তার, এবং এখন মনে করতে হয় তার কথা, সত্যি মানুষটি অনেক ভালো ছিল।